আমার আমি বুঝতে পারছি না। আমার একটি মেয়ে এসে আমাকে বাবা বলে প্রণাম করে এবার এই মেয়েটি আমার একটি পরীক্ষা করবো। কি বলছো পিতা? ওরে এখনো বিশ্বাস হচ্ছে না। ওরে আমি তো আমার মেয়ে তুমি যদি শত শত সর্পের মূর্তি ধারণ করে আনতে পারো তবেই তোমাকে আমি মেয়ে বলে স্বীকার করে দেবো। কি বলছো? অবশ্যই। তবে ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি সেখানে যাবো আর আসবো গো পিতা। অবশ্যই। তাই তো মেয়েটি আমাকে প্রণাম করে মূর্তি ধারণ করতে গেছে, হয়তো সে আসতে পারবে না, তাই আমরা চলে যাচ্ছি সেই কৈলাসের দিকে। তাই চলে যাচ্ছি। তোমার এই নাগিন দেখে আমার দারুণ ভয় পেয়েছে, সেখান থেকে নিয়ে এসেছে আমার সেখানে চলে যেতে পারে। তোমরা যেখানে সেখানে ফিরে যাও না।
এবার বলো তোমার কেন তুমি আমার সামনে এসেছো? আজ তুমি কথা যাচ্ছ পিতাশ্রী, আমি যাচ্ছি সেই কৈলাসপুর, তাই আমিও যাবো তোমার সাথে সেই কৈলাসপুরী। কিন্তু কৈলাসে যাওয়ার পূর্বে তোমাকে আরেকটি কাজ করতে হবে। এমন কি কাজ গো পিতা? তোমার এই দেহ ত্যাগ করে সর্বপ্রথম তোমাকে সেই চম্পকনগরে যেতে হবে। তাই নাকি? অবশ্যই। আরে চম্পকনগরে আমি যাবো, ওরে কার কাছে যাবো? সেই চম্পকনগরে আমার এক পরম ভক্ত আছে চাঁদ সদাগর। হ্যাঁ গো পিতা। তুমি তার হচ্ছে প্রদল নিয়ে আসবে আমার কৈলাসপুরীতে। আমি দেবীর আসন নিয়ে বসাবো তোমাকে কৈলাসপুরীতে। তবে ঠিক আছে, ওরে তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো, আমি যেন প্রথমে গিয়ে ওই নরকের মাঝে সবাই যেন পুজো দিতে পারি। আর যখন পুজো নিয়ে আসবো, আমাকে দেবী তো আসন দিতে হবে পিতা। অবশ্যই। তাই তো মেয়ে আমাকে প্রণাম করে চলে গেছে ভক্ত ধামে। এবার এই কৈলাসে বসে ধ্যান যোগে দেখবো কি করছে আমার মেয়ে এসে ভক্ত ধামে। তাই কৈলাসে ধ্যানে চলে গেলাম।